নোয়াখালীর বিভিন্ন এলাকায় দিন দিন বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। স্থানীয়দের অভিযোগ, মশা নিধনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো পদক্ষেপ নেই, যদিও সব অভিযোগ অস্বীকার করেছে পৌর কর্তৃপক্ষ। অন্যদিকে ডেঙ্গুতে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ স্বাস্থ্য বিভাগের। বর্ষা মৌসুম শেষ হলেও শরতের বৃষ্টিতে নোয়াখালী পৌরসভার বেশ কিছু এলাকায় খানাখন্দ, বাড়ির আঙিনায় জমেছে পানি। এতে বাড়ছে মশার উপদ্রব। কয়েল কিংবা মশারি ঝুলিয়েও রেহাই পাওয়া যায় না মশা থেকে। স্থানীয়দের অভিযোগ, মশক নিধনে পৌর কর্তৃপক্ষ কার্যকর কোনো ভূমিকা নিচ্ছে না। পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়েও নেই তেমন কোনো উদ্যোগ। ঘনবসতি এরিয়া, এখানে তো সরকার তো পদক্ষেপ নেওয়ার কথা বেশি, কিন্তু কোনো পদক্ষেপ নেই। পৌরসভাতে একটা অথরিটি আছে, তারা তো এগুলো দেখভাল করার কথা, তাদের ভূমিকা দেখে না আমরা এখানে। অন্যদিকে আক্রান্তদের সংখ্যা বেড়ে যাওয়ায় হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর চাপ। গেল 2 মাসে সদর হাসপাতালে প্রায় 300 ডেঙ্গু রোগী চিকিৎসা সেবা নিয়েছেন। আমাদের ছেলেমেয়েরা ঠিকমতো পড়ালেখা করতে পারে না, দিনের বেলা মশার কয়েল জ্বালাইতো। প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া, ওষুধ দেওয়া। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। যাতে করে মানুষ এই ডেঙ্গু, চিকুনগুনিয়া এগুলোর হাত থেকে মানুষ রক্ষা পায়। চিকিৎসা দেওয়ার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির পরামর্শ দিচ্ছে জেলা স্বাস্থ্য বিভাগ। আর সমস্যা হচ্ছে আমাদের আসলে ওই ওয়ার্ডগুলোতে ডেঙ্গু একটা ইউনিট আলাদা আছে, কিন্তু আমাদের রুগী খুব বেশি থাকাতে এবং স্থান কম থাকাতে আমরা ওভাবে আসলে ওয়ার্ডটা মেনটেন করতে পারি না। তো আমরা নতুন ভবনে পর্যাপ্ত ব্যবস্থা থাকবে, তখন আরও ভালো করে আমরা সার্ভিস দিতে পারবো আশা করছি। এদিকে অভিযোগ অস্বীকার করে পৌর কর্তৃপক্ষের দাবি, মশক নিধনে ওষুধ ছিটানোর পাশাপাশি বাড়ানো হয়েছে মনিটরিং। পুরো আনাচে কানাচে পুরো এলাকায় একদম ক্যালেন্ডার করে ট্যাগ অফিসার নিয়োগ দিয়ে মনে করেন ডেঙ্গুর জন্ম বিস্তার লাভ করতে পারে লার্ভাগুলোকে আমরা ধ্বংস করতেছি। চিকিৎসা সেবা নিশ্চিতের পাশাপাশি ডেঙ্গু নির্মূলে কার্যকর উদ্যোগ নেওয়ার তাগিদ সকলের। ডিবিসি নিউজ ডেস্ক।